দর্শক বন্ধুরা দেখুন আজকে আমি আর একটা রেসিপি এনেছি ডিমের। সেটা হলো নারকেলের দুধ দিয়ে ডিমের মালাইকারি হবে। নারকেলের দুধ দিয়ে ডিমের মালাইকারি, তাই তো? আমি এই নারকেল কুড়িয়ে এই গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর আমি গামছা দিয়ে ছেঁকে নেব। কারণ আমি আগে দেখিয়েছি যে আমার গামছা দিয়ে আমি তাল ছেঁকি, আবার নারকেলও ছেঁকে নিই আর কি। তা আমি আর দেরি করব না, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে। আমি এই ডিম দিয়ে আর নারকেলের দুধ দিয়ে ডিমের মালাইকারি করব। চিংড়ি মালাইকারি করি, কিন্তু ডিমের মালাইকারিও আজকে আমি করে। দর্শক বন্ধুরা, এখন আমি ডিমের মালাইকারি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো এখন তেল। কড়াইতে তেল যাবে? এখন তেল যাবে। ডিমগুলো ভেজে নিতে হবে আমার আগে, কারণ ডিমগুলো না ভাজলে তো এমনি ওই সিদ্ধ করা ডিমগুলো করা যায়, ভালো লাগে, কিন্তু আমার ছেলেটা খেতে চাইবে না। সেটাও একদিন আমি এই শুধু না ভেজেই আমি করব, সেটাও দেখাবো। দেখুন আমি এখন হলুদ আর লবণ দিয়ে রেখেছি ডিমের উপর। এখন আমি ডিমগুলো হলুদ আর লবণ ভালো করে মেখে নিচ্ছি। কতভাবে খাওয়া যায়, বাঙালির কত খাবার, বাঙালির জিভে বড় স্বাদ। এক এক দিন এক এক রকম, না খেলে ভালো লাগে না। নিত্যদিন একই জিনিস একদম খেতে চায় না বাঙালি তো আমারও ভালো লাগে না। তার জন্য নিত্য নতুন রেসিপি আমি করে থাকি। আপনারা ফেসবুকে, ইউটিউবে আমার নিত্য নতুন রেসিপিগুলো পাবেন। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিই। ভাজা হবে আস্তে আস্তে, এখন ভাজা হবে, তাই তো? দর্শক বন্ধুরা, আমার ডিমটা কড়াইতে দিয়েছি, ভাজা হচ্ছে। এই ফাঁকে আমি দুধটা ছেঁকে নেব গামছায়, নারকেলের দুধটা, তাই তো? হ্যাঁ, কারণ এটা ছেঁকে নিতে হবে। দেখুন আমার নারকেলের দুধ বের করার কী পদ্ধতি। আমি আর ছেঁকনি ইউজ করি না, আমার এই গামছাটাই আমি ইউজ করি। কারণ এই গামছাটাই আমি 12 মাস কাল আমার এই নারকেলের দুধ বের করার জন্যই আমি রাখি আমার রান্নাঘরে। কারণ আজকে আমি ডিমের মালাইকারি করছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। উল্টিয়ে নিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টালে লেগে যায়, এক পিঠ লেগে যায়, জলটা ধরে উঠে যায়, ভালো লাগে না দেখতে। যার জন্য একটু সময় নিলাম, সেই সময়ের মধ্যে আমি নারকেলের দুধটা বের করে নিলাম। এই যে আমাদের নারকেলের দুধটা খুব সুন্দর, এখানটা একদম পুরো গরুর দুধের মতো লাগছে, তাই তো? হ্যাঁ, আমি এই ডিমের মালাইকারিতে মশলা কিন্তু আমি বেশি দেবো না, কারণ নারকেল এমনিতে গ্যাস হয়। যার জন্য আমি 1 চামচ মতো মশলা দেব, আর 2টো লঙ্কা চিড়ে দেবো ঝোলের মধ্যে। আপনারাও এইভাবে খাবেন, দেখবেন গ্যাসের ভয় একটু কম থাকে। অনেকে এখন নারকেল খেতে চায় না। দর্শক বন্ধুরা, দেখি ঢাকা দিয়ে নামাই, দিয়ে নামাইলে এখন ডিমটা নামিয়ে নিচ্ছে। এখন আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন এখানে 8খানা ডিম, এখানে 8খানা ডিম আছে। দেখুন আমার ডিমটা কেমন ভাজা হলো সেটাও কমেন্ট করবেন। আর আমি এই 1 চামচ আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, কারণ আমি এতে বেশি মশলা দেবো না। আপনারা আপনাদের মতো করে দেবেন মশলা, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন এর থেকে বেশি মশলা, কিন্তু আমি বেশি কম দিয়েছি, তাই তো? হ্যাঁ,
দেব না। আপনাদের মতন আপনারা যে যে যেমন খেতে পারবেন মশলা সেই তেমন দেবেন। আপনাদের পক্ষে আমরা একটু কম মশলা দিয়ে আমি ডিমের মালাইকারি করছি। আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। যাই হোক, মশলা আমার কষানো হয়ে গেছে, দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। এইবার আমি এই নারকেলের দুধ দিয়ে দেবো। নারকেলের দুধটা এখন যাবে? পুরোটা যাবে নাকি? হ্যাঁ, পুরোটা যাবে। জাল হবে, চলে গেল নারকেলের দুধটা। নারকেলের দুধ দিয়েই তো, এর সঙ্গে তো আর আলু নেই, মানে শুধু ডিম যাবে, শুধু ডিম। না এই মানে নারকেলের দুধ দিয়ে ডিমের মালাইকারি, ও ঝোল দিয়ে আর এক পিস একটা ডিম, তাই তো? এটা জাল হতে থাকবে, তাই তো? হ্যাঁ, জাল উঠবে। আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেব এখন। কারণ এতে লবণও বেশি দেওয়া ঠিক না, পরিমাণের থেকেও একটু কম দিলে ভালো হয়। কারণ নারকেলের দুধটা মিষ্টি মিষ্টি লাগে তো, আর বেশি একটু লবণ বেশি হলে, টান টান হলে তেমন একটা সুস্বাদু লাগে না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর ডিম ভাজির মধ্যে তো আছেই হলুদ লবণ লাগানো। এখন জাল উঠবে, জাল উঠলেই আমি ডিমগুলো ছেড়ে দেবো, তাই তো? হ্যাঁ, আর আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, এবং আমাদের ভিডিও পেতে অবশ্যই মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বাঙালির নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পেজটা ফলো করবেন। এখন চলে যাচ্ছে কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। জাল উঠবে, ডিম ছেড়ে দেব। এখন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু একটা। আর আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো দর্শক বন্ধুরা, দেখুন নারকেলের দুধটা আমার এখন ফুটে গেছে, হলুদ লবণ দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতন কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়েছি। এখন আমি এই ডিমগুলো দিয়ে দেবো। এখন ডিমগুলো দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, ডিমগুলো দিয়ে আর 2-4 মিনিট জাল হবে, আমি নামিয়ে নেব। দারুণ লাগছে দেখতে কিন্তু। আমরা সবসময় চেষ্টা করি আমি ঘরোয়া জিনিস দিয়ে রেসিপি করার জন্য। কিনা মশলা যত না পারি ব্যবহার করার চেষ্টা করি। এখন একটু নেড়ে চেড়ে নিই। মোটামুটি আমাদের এখানে প্রায় হয়ে গেল, তাই তো? জাল না হলে নারকেলের দুধটা সেন্ট হবে না। দারুণ, অসাধারণ। আর নামানোর আগে আমি এই দারুচিনি, এলাচ, লবঙ্গ একটু থেতো করে রেখেছি। এখন দিয়ে দেবো? এখন না, নামানোর 1 মিনিট আগে আমি দিয়ে দেব। দেখবেন শেষ পর্যন্ত। বন্ধুরা, আমার এই ডিমের মালাইকারি হয়ে গেছে, এখন আমার নামানোর পালা। অসাধারণ লাগছে দেখতে কিন্তু। এখন আমি এই গরম মশলা এখন যাবে, তাই তো? হ্যাঁ, থেতো করে রেখেছি, এখন আমি দিয়ে দেব।
একটা শুকনো লঙ্কা দিতে পারছি যে এখন চিড়ে দেওয়া যাবে না? অলরেডি কিন্তু এখানে জাল উঠে গেছে। বন্ধুরা সামান্য একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দেখুন, এখন আমি নামিয়ে নেব রেসিপিটা। ডিমের মালাইকারি। ডিমের মালাইকারি, তাই তো? দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমার পেজটা ফলো করবেন, ফেসবুকেও পাবেন, ইউটিউবেও পাবেন। এখন নামানোর সময় হয়ে গেছে আমার ডিমের মালাইকারি। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর এই গামলায় নামাবে, তাই তো? এই গামলাটা আপনারাও এইভাবে খেয়ে দেখবেন, সবাই পারবেন এই রেসিপিটা করতে। নারকেল কোরানোটাই কষ্ট যা একটু, আর না হয়তো আর কোনো কষ্ট নেই। এতে কম মশলা দিলে আরও বেশি ভালো হয়। আমি এখন নামিয়ে নেব। একটু ঝোল আর একটা ডিম দিয়ে খেলে খুব স্বাদ পাবেন। দারুণ, অসাধারণ লাগবে।